প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘিরে গো ব্যাক স্লোগান। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গণ এবং আগেও আমরা দেখেছিলাম যে একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তখনও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আজ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি, ফের অভিষেকের ঘরে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ঘরে আবারও বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগেও একটা ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে যেতে গিয়েছিলেন এই সুকান্ত মজুমদার। তাকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, একটা বিষয় জানতে চাইবো যে আগেও এই ঘটনা ঘটছে, কিন্তু আজকে কেন তাকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার একটা ডেজিগনেশন রয়েছে, তার নিরাপত্তা রয়েছে, কিন্তু এভাবে তাকে ঘিরে স্লোগান কেন? কে দিল, কারা দিল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, আজকের বেলায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ডায়মন্ড হারবারে আক্রান্ত এক বিজেপি নেতার বাড়িতে এসেছিলেন। তিনি তার বাড়িতে ঢোকার পথে বিজেপির কর্মী সমর্থকরা এবং তাদের গলায় হচ্ছে গেরুয়া, তাদের পতাকা ছিল এবং গেরুয়া তাদের যে বসন থাকে সেইটা তারা পরে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে সুকান্ত মজুমদারের গাড়ি কনভয় লক্ষ্য করে। এবং যখন বিজেপি নেতার বাড়ি থেকে বেরিয়ে আসে, আবারও সেই সমস্ত কর্মী সমর্থকেরা তারা কিন্তু বিক্ষোভ ফেটে পড়েন একেবারে 117 নম্বর জাতীয় সড়কের উপর সুকান্ত মজুমদারের কনভয়ের সামনে পাশে তারা এগোতে থাকেন। তারা বিজেপির জয় শ্রীরাম স্লোগান তুলে এবং সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান তুলে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। যদিও তাকে সুকান্ত মজুমদারের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা সুকান্ত মজুমদারের কনভয়কে তারা নিরাপত্তার সঙ্গে তারা নিয়ে বেরিয়ে যায়। আমরা গত 2021 লোকসভা নির্বাচনের পর থেকে দেখছি যে আমরা শুধু মারি খেয়ে যাচ্ছি, আর যারা ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছে তারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে সব কিছু করছে, আর আমরা মার খাচ্ছি। আমি রাজু দাস, আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক। আমাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আপনাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, যাদের রিয়াকশন চালাচ্ছে তারা দাবি করছেন তারা বিজেপির, তারা মার খাচ্ছে, কিন্তু নেতারা তাদের দিকে নজর দিচ্ছে না। কি বলবেন? এরা কেউ বিজেপির না, এটাকে বিজেপির মিটিং মিছিলের ছবি দেখাতে বলুন। এটা যদি বিজেপির হয়, বিজেপির সদস্য পদ এবং বিজেপির মিটিং মিছিলের কোনো ছবি, কোনো নেতার সাথে ছবি দেখাতে বলুন রিসেন্ট সময়ে। এবং গতবারে এইভাবে করে তৃণমূল কংগ্রেস এবং ওর মধ্যে অনেকে গেরুয়া টিপ পড়েছিল যারা মুসলমান, তারা করেছে। শামীমের লোক, সব শামীমের লোকেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ঘটনাটা কি ঘটেছিল? আপনি যখন পৌঁছলেন, আমরা ছবি দেখছি যে গাড়িতে ঘিরে ধরলো, মানে হঠাৎ করে পরিস্থিতিটা এত উত্তপ্ত হলো কেন? কি ঘটলো? না, এটা তো প্রথম থেকেই ছিল। আমার কাছে খবর ছিল, পুলিশের কাছে খবর ছিল যে বিক্ষোভ দেখানো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এর আগেও তো আমরা যখন বজবজে গেছিলাম সেই সময় এইভাবে গেরুয়া পরে যারা আমার মা বাবাকে তুলে গালি দিয়েছিল। গেরুয়া পড়লে সবাই তো বিজেপি হয়ে যায় না, গেরুয়া তো জয়চন্দ্র পড়তো, রাবণও গেরুয়া পোশাক পরতো। আপনার নিরাপত্তায় যারা রয়েছেন তাদের সামনে, এমনকি পুলিশও রয়েছে, তাদের সামনে এরকম ভাবে ঘিরে ধরা হলো। আপনি তো একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আপনার তো একটা ডেজিগনেশনের গুরুত্ব তো রয়েছে। পুলিশের দেখুন, পুলিশের ক্ষমতা নেই এদের সাথে লড়ার। পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাটলিস্ট ক্ষমতা নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকর বাকর থেকে পুলিশ, এসপি তো পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বাসন মেজে দেবে। আপনি যতবার ওই ডায়মন্ড হারবার কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাবেন ততবারই আপনাকে ঘিরে এরকম বিক্ষোভ দেখানো হবে। আপনাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা কোনো ভাবনা চিন্তা কি রয়েছে? এইটাই কি আপনারা মেনে নেবেন? সময় আসুক, বিজেপি গণতান্ত্রিকভাবেই লড়বো। সময় আসুক, এদের কিভাবে টাইট করতে হয় আমাদের জানা আছে। সব টাইট হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। আমরা জম্মু কাশ্মীরকে ঠান্ডা করেছি, তো ডায়মন্ড হারবার কি? অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয়
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম এবং তার গাড়ি ঘিরে যেভাবে বিক্ষোভ স্লোগানের ছবি ধরা পড়েছে, তিনি বলছেন মানে সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন এরা প্রত্যেকে তৃণমূলের লোক, যদিও যাদের বক্তব্য শোনাচ্ছি তারা বলছেন তারা নিজেরা বিজেপি। এবং এই প্রথমবার নয়, আগেও বজবজের একটি ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন, তখনও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাকে আটকে দেওয়া হয়। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম ডায়মন্ড হারবারে। অভিষেকের গড়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। শুভেন্দু, তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছেন, ঘটনার সূত্রপাত কিভাবে হলো? মানে সুকান্ত মজুমদারের গাড়ি ঢুকলো, তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন, মানে আগে থেকে কি জমায়েত শুরু হয়ে গিয়েছিল? পুলিশ কতজন মজুদ ছিলেন সেখানে? দেখো, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারের সরিষায় আসার জন্য কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে মোতায়েন ছিল। তারা রাস্তার মধ্যে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। আচমকাই যখন সুকান্ত মজুমদারের কনভয় যখন সরিষার মধ্যে ঢোকে, সেই সময় একটা জমায়েত চলে আসে এবং তারা বিজেপি বলে দাবি করতে থাকে এবং সেই সমস্ত লোকজনেরা তারা বিজেপির কর্মী সমর্থক বলে দাবি করে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, সুকান্ত মজুমদারকে ঘিরে আবারও গো ব্যাক, আবারও স্লোগান দেওয়া হলো। সুকান্ত মজুমদার তিনি বলছেন এটা তৃণমূলের উস্কানিতে হয়েছে এবং তিনি একটা কথা উল্লেখ করেছেন যে ডায়মন্ড হারবারও ঠান্ডা হবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে। দেখুন, বিজেপির পার্টির মধ্যে অনেক অনেক দুরবস্থা। এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হয়নি এবং সেখানে সুকান্ত মজুমদার অ্যাক্টিভলি সেই রাজ্য কমিটি তৈরিতে বাধা দিচ্ছেন তার পরবর্তী রাজ্য সভাপতি সমীক বন্দ্যোপাধ্যায়কে। আর একদিকে আমরা যা জানতে পারছি, শুভেন্দু অধিকারী নিজের মতন চলছেন, অনেকগুলো গ্রুপ, তার জন্য বিজেপির লোকজনই সুকান্ত মজুমদারকে গো ব্যাক বলছেন, পুরনো বিজেপির লোকজন যারা, তাই জন্যই এই অসুবিধে। নিজের দলের অবস্থা খুব খারাপ বিজেপির, তো সুকান্ত মজুমদারদের একটুখানি চিন্তা করা দরকার, দলটাকে ঠিক করার জন্য এগোতে হবে ওদের, যদি সামনের ইলেকশনে ঠিক মতন লড়তে চায়। মানুষ তো সঙ্গে নেই, নিজের কর্মীদেরও সঙ্গে রাখতে পারছেন না, তারা গো ব্যাক বলছে, এর থেকে আর খারাপ কি হতে পারে? জয়প্রকাশ দা, একটা বিষয়, পুলিশের উপস্থিতিতে একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বারবার এরকম গো ব্যাক স্লোগান দিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেওয়া, কেন তার গাড়ি কনভয়কে একেবারে ঘিরে ফেলা, এই বিষয়টা কি আপনারা মেনে নিচ্ছেন? মেনে নেওয়া না মেনে নেওয়ার কি আছে? পুলিশ কি সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকারকে আটকাবে? আপনারাই বলেন যে পুলিশ যেন গণতান্ত্রিক অধিকারকে না আটকায়, আপনারা বলেন তো, আপনারা মিডিয়া থেকে বলেন তো। পুলিশ কি করে সাধারণ লোক যখন গো ব্যাক বলছে সেখানে কে বলবে খবরদার গো ব্যাক বলো না, এটা বলবে? তারা তাদের দলের সমর্থক, তারা বলছে আমরা বলছি আমাদের গণতান্ত্রিক অধিকার, এই নেতাকে আমাদের পছন্দ নয়, তাই জন্য আমরা সেইটা জানান দিচ্ছি। সেখানে পুলিশের কি করণীয় আছে? যদি মারধর করতো, বোমা মারতো বা কিছু করতো, পুলিশ তখন এতটাই মানে দুষ্কৃতিকারীদের ধরতো। এখানে তো কেউ দুষ্কৃতিকারী নয়, এখানে তারা গণতান্ত্রিক ভাবে তারা গো ব্যাক বলছে, সেখানে পুলিশ কি করবে? কেন আপনারা পুলিশকে এর মধ্যে টানছেন? বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং আরো একবার আপনাদের সামনে সেই ছবি দেখাবো। পুলিশ রয়েছেন উপস্থিতিতে, তার উপস্থিতিতে আপনার নিজস্ব নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের, তাদের সামনে একেবারে কনভয় ঘিরে ধরা হয় এবং তখনই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং ডায়মন্ড হারবারে যখন ঘটনাটা ঘটেছে তখন স্বাভাবিকভাবে অভিষেকের গড়ে এই ঘটনা ঘটেছে বলে বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে এবং বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সুকান্ত মজুমদার তারা স্বাভাবিকভাবে পুরো বিষয়টাকে তৃণমূল কংগ্রেসের দিকে ঠেলছেন। কিন্তু যারা রিয়াকশন দিচ্ছিলেন, যারা প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা বলছেন যে তারা নাকি বিজেপির কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি শান্ত হয়ে গিয়েছে এখন? মানে কোনো ব্যবস্থা কিছু নেওয়া হলো না? পুলিশ এখনো রয়েছে, থমথমে রয়েছে এলাকা? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি একেবারে সরিষার একেবারে মোড়ে, আমি জাতীয় সড়কের পাশে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, ঠিক একেবারে সামনেই যখন সুকান্ত মজুমদারের কনভয় যখন এগিয়ে আসছিল কলকাতার দিকে, সেই সময় কিন্তু ঠিক এই জায়গাতেই
কিন্তু বিক্ষোভ দেখানো হয়। বিজেপির কর্মী সমর্থকরা আগে থেকে কিন্তু দাঁড়িয়েছিল, তারা বলছে তারা বিজেপির কর্মী সমর্থক, পুরনো কর্মী সমর্থক। তারা যখন আক্রান্ত হয়েছিল সেই সময় কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি বিজেপির রাজ্য নেতারা। সেই কারণের জন্যই কিন্তু তারা আগাম খবর পেয়ে তারা কিন্তু এই মোড়ের মধ্যে মজুদ হয়েছিল। তারা বিক্ষোভ দেখাতে থাকে, কনভয়ের সামনে আসতে থাকে। তারা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু কথা বলতে পারেনি। ফলে তারা কিন্তু একের পর এক কিন্তু প্রশ্ন ছুড়ে জয় শ্রীরামের স্লোগান তুলেছে এবং তারা কিন্তু দিলীপ ঘোষেরও নাম নিয়েছে। তারা বলছে যে সমস্ত নেতারা, রাজ্য নেতারা রয়েছে, তারা তৃণমূলের সঙ্গে যোগ রেখে কাজ করছে। ফলে যে সমস্ত নিচুতলার কর্মীরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে কিন্তু এখনো পর্যন্ত কেউ দাঁড়াচ্ছে না, কারণ তারা আক্রান্ত হয়েছিল। তারা কিন্তু বারে বারে আমাদের ক্যামেরার সামনে বলেছে যে তারা একাধিকবার আক্রান্ত, তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি বিজেপির রাজ্য নেতারা। ফলে আজকের আচমকা যে রাজ্যের নেতার পাশে আক্রান্ত নেতার বাড়িতে এসেছিল সেটা নিয়েই তাদের ক্ষোভ। তাদেরকে কেন জানানো হলো না, তারা কেন খবর পেলেন না যে কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার ছিল, সেই কারণে সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে আজকে সেখানে সুকান্ত মজুমদারের এই কনভয়কে কেন্দ্র করে। তো এই ঘটনাকে কেন্দ্র করে যখনই আমরা কথা বলেছি, মানে সবার প্রথমে প্রতিক্রিয়া দিয়েছেন TV9 বাংলায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন শুনুন। এরা কেউ বিজেপির না, এটাকে বিজেপির মিটিং মিছিলের ছবি দেখাতে বলুন। এটা যদি বিজেপির হয়, বিজেপির সদস্য পদ এবং বিজেপির মিটিং মিছিলের কোনো ছবি, কোনো নেতার সাথে ছবি দেখাতে বলুন রিসেন্ট সময়ে। এবং গতবারে এটা এইভাবে করে তৃণমূল কংগ্রেস এবং ওর মধ্যে অনেকেই গেরুয়া টিপ পড়েছিল যারা মুসলমান, তারা করেছে। শামীমের লোকেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ঘটনাটা কি ঘটেছিল? আপনি যখন পৌঁছলেন, আমরা ছবি দেখছি যে গাড়িতে ঘিরে ধরলো, মানে হঠাৎ করে পরিস্থিতিটা এত উত্তপ্ত হলো কেন, কি ঘটলো? না, এটা তো প্রথম থেকেই ছিল। আমার কাছে খবর ছিল, পুলিশের কাছে খবর ছিল যে বিক্ষোভ দেখানো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এর আগেও তো আমরা যখন বজবজে গেছিলাম সেই সময় এইভাবে গেরুয়া পরে যারা আমার মা বাবাকে তুলে গালি দিয়েছিল। তো গেরুয়া পরলে সবাই তো বিজেপি হয়ে যায় না, গেরুয়া তো জয়চন্দ্র পড়তো, রাবণও গেরুয়া পোশাক পরতো।